পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ২১ মার্চ সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি ধীরে ধীরে পরিণত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর মিলন মেলায়। ঈদের দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পেতে ভোর থেকেই যমুনা প্রাঙ্গণের সামনে মানুষের ঢল নামে। সকাল 8:30 থেকে সাধারণ মানুষের জন্য প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনীতিক, কূটনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী ও সাধারণ নাগরিকরা সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যমুনা প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে, যেখানে ঈদের আনন্দ আর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারিদিকে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সবার শুভেচ্ছা গ্রহণ করেন এবং নিজেও ঈদের শুভেচ্ছা জানান। তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার চেতনা জাগ্রত রাখার আহ্বান জানান। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি সবার মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা জোরদার করার গুরুত্ব তুলে ধরেন। এর আগে সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে যান। সেখানে তিনি তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে তিনি গুলশানের নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন। ঈদের এই দিনে প্রধানমন্ত্রীর এই আয়োজনটি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরির এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবেই বিবেচিত হচ্ছে। উৎসবের আনন্দে সামিল হয়ে এই মিলন মেলা যেন একদিকে ঐক্যের বার্তা দিয়েছে, অন্যদিকে মানুষের প্রত্যাশা ও আশার প্রতিফলন ঘটিয়েছে।